আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ কেন দুনিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, মানুষ দুনিয়াতে থাকবে, কিন্তু দুনিয়া অনেসী হবে না। অর্থাৎ দুনিয়াকে তার স্থায়ী আবাসস্থল বানাতে পারবে না। এমনকি দুনিয়ার প্রতি তার লোভ থাকা যাবে না, দুনিয়ার প্রতি তার দেখা যায় যে আকাঙ্ক্ষা থাকা যাবে না। তার মনে রাখতে হবে যে দুনিয়া হলো অস্থায়ী, ক্ষণস্থায়ী। এটা মনে করে দুনিয়াতে থাকতে হবে। তাই এ সম্পর্কে একটি বড় নাজুক মাসালা যে দুনিয়া ছাড়া জীবনযাপন করা অসম্ভব। তাই মানুষকে আল্লাহ সৃষ্টিকর্তা দুনিয়া দিয়েছেন, দুনিয়াতেই থাকতে হবে। যখন ক্ষুধা লাগে তখন খাবার প্রয়োজন পড়ে, আবার যখন পিপাসা লাগে তখন পানি পান করার প্রয়োজন হয়, বসবাসের জন্য ঘরের প্রয়োজন হয়, জীবিকা নির্বাহের জন্য প্রয়োজন। কিন্তু এখন প্রশ্ন হলো যে যখন এই সমস্ত কাজও মানুষের সঙ্গে লেগে থাকে, তখন এটা কিভাবে হতে পারে যে মানুষ দুনিয়ার ভিতরে থাকবে এবং দুনিয়ার প্রয়োজনও পুরো পূরণ করবে, কিন্তু এর সঙ্গে সঙ্গে অন্তরে দুনিয়া আসবে না। সৃষ্টিকর্তার কথা হলো, হ্যাঁ তুমি দুনিয়াতে থাকো, খাওয়া দাওয়া করো, পানি পান করো, দুনিয়ার পানি পান করো, তোমার যা যা প্রয়োজন আবাসস্থল নির্মাণ করো, সব কিছু করতে পারবে, কিন্তু এই দুনিয়াকে তুমি অন্তরে গেঁথে নিতে পারবে না। অন্তরে থাকবে তোমার আল্লাহর প্রতি ভালোবাসা, সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা। দুনিয়ার জন্য অন্তরে ভালোবাসা থাকা যাবে না। তারাই হলো প্রকৃত মুমিন। অন্তর দুনিয়ার প্রতি অনাসক্তি থাকবে, অর্থাৎ অন্তরে তোমার দুনিয়ার প্রতি কোনো মায়া থাকা যাবে না। যদি উভয়টি একসঙ্গে থাকে, উভয়টি একসঙ্গে যদি থাকে, এটা কিন্তু খুব কঠিন বিষয়। দুনিয়ার ভালোবাসা এবং সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা, এটা হলো কঠিন বিষয়। কঠিন বিষয় বলতে তখন দেখা যায় যে তোমার দুনিয়ার জন্য কিছু করতে পারবে না, সৃষ্টিকর্তার জন্য কিছু করতে পারবে না। তাই একটাকে ভালোবাসো, যে দুনিয়াকে ভালোবাসে তার মানে সে বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত থাকবে। আর যে দুনিয়াকে মনে করে এটা হলো আমার আবাসস্থল, আমার বাচ্চার জন্য খাওয়া প্রয়োজন, পানি প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন, আবাসস্থল প্রয়োজন, হ্যাঁ এগুলো আমি ব্যবহার করতেছি, কিন্তু আমার স্থায়ী ঠিকানা হলো আমার সৃষ্টিকর্তার কাছে যেতেই হবে। আজকে না হয় কালকে, সময় অনুযায়ী যেতেই হবে। যার অন্তরে এটা থাকবে, দেখা যায় যে সে বিভিন্ন ধরনের সৃষ্টিকর্তা পছন্দ করে এমন কাজগুলো সে করতে থাকবে। তার ভালো কাজের পরিমাণ বাড়তে থাকবে, খারাপ কাজের পরিমাণ কমতে থাকবে। তাই দেখা যায় যে দুনিয়ার ভালোবাসা এবং দুনিয়ার ভালোবাসা তোমার অন্তরে তুমি গেঁথে নিবে না, আল্লাহর ভালোবাসা অন্তরে গেঁথে নিবে। তাহলে তুমি হবে আল্লাহর সবচেয়ে মহিমান্বিত মানুষ, অর্থাৎ মহিমান্বিত মুসলমান। তাই দুনিয়ার প্রতি ভালোবাসা বন্ধ করলে নিজের জন্য ভালো হবে, নিজের চিরস্থায়ী আবাসস্থল দেখা যায় যে হবে জান্নাত। আসসালামু আলাইকুম।